আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি লালমোহন। একদম পারফেক্টভাবে লালমোহন বানানোর এই রেসিপিটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। লালমোহন তৈরির জন্য আমি প্রথমে শিরা তৈরি করব। আর এখানে আমি শিরার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়েছি। এখন শিরাটাকে একটা বলক তুলে নেব। এখানে আমি হাফ কাপ ছানা নিয়েছি। ছানাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সুজি, 1/3 কাপ গুঁড়া দুধ, আর সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ আটা, 1 চিমটি লবণ আর 1 চিমটি এলাচ গুঁড়া, 1 চিমটি খাবার সোডা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে শিরায়ও বরফ চলে এসেছে। এখন শিরাটা আমি চুলা থেকে তুলে নেব। 5 মিনিট পর আমি মিষ্টির ডো থেকে লালমোহনের শেপ দিয়ে দেব। হাফ কাপ ছানা থেকে আমার 7টা লালমোহন হয়েছে। সবগুলো লালমোহন আমি বানিয়ে নেব। বানানো শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম রয়েছে। কুসুম গরম অবস্থায় লালমোহনগুলো ছেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে লালমোহনগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে মিষ্টিগুলোতে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো ওপরে ভেসে ওঠে। ওপরে ভেসে উঠলে একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এতে করে অপর সাইডগুলো ভালোভাবে ভাজা হবে। মিষ্টির কালারটা যখন এরকম হবে তখন আমি চুলা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর আবার দিয়ে দেব। এখন লালমোহনের কালার চলে আসা পর্যন্ত আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। অবশ্যই একবার তুলে তারপর আবার ভেজে নিতে হবে, এতে করে মিষ্টির ভেতরে পারফেক্ট হয়। এখন আমি কুসুম গরম শিরার মধ্যে গরম গরম লালমোহনগুলো দিয়ে দেব আর ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। এখানে চুলা থেকে নামিয়েই কিন্তু মিষ্টিগুলোকে কুসুম গরম শিরায় দিয়ে দিতে হবে। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একবারে টইটম্বুর হয়ে আছে। এখন আমি উপরে কিছু গুঁড়া দুধ ছিটিয়ে তারপর পরিবেশন করছি। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাবো। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে।
এটা খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।